হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃষ্ণেন্দু মহাপাত্র, অ্যাজ এ জিডিএস বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার। তো আজকে আমরা ভিডিওতে আলোচনা করব যে আমাদের যে পোস্ট অফিস পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, এলআইসি এবং এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, এদের মধ্যে কোনটি বেটার, কোনটি করলে আপনারা বেশি লাভজনক হতে পারবেন। তো এটি হচ্ছে এটি হচ্ছে একটা টেবিল, ঠিক আছে। তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে পিএলআই এসবিআই লাইফ ইন্স্যুরেন্স বেনিফিট কী কী, রিটার্ন কী কী, ঠিক আছে। তো এটা হচ্ছে নেম, কোম্পানি অ্যান্ড ডিটেলস, অর্থাৎ আপনারা কোন স্কিমটিতে ইনভেস্ট করবেন। তো প্রথমে আছে দেখছেন পিএলআই, তারপর আছে এলআইসি যেটি জীবন বিমা বলা হয়, তারপর হচ্ছে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স। তো এদের মধ্যে কোনটি ভালো, তো পুরো ভিডিওটি দেখুন এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো প্রথমে দেখছেন এদিকে একটি পিরিয়ড টেবিল দেওয়া আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে পিরিয়ড টেবিল দেওয়া আছে এবং এদিকে কোন ধরুন এজ ডিটেলস, কত এজের মধ্যে এটা কিন্তু করতে পারবেন আপনারা, সমস্ত কিছু এখানে তুলে ধরা আছে। তো প্রথমে হচ্ছে এজ ডিটেলস। এজ ডিটেলসে আপনারা পিএলআই ক্ষেত্রে কত বছর থেকে কত বছর পর্যন্ত করতে পারবেন, মানে মিনিমাম বয়স আর ম্যাক্সিমাম বয়স। তো আপনারা যদি 19 বছর বয়স হয় অবশ্যই এই স্কিমটা আপনারা খুলতে পারবেন এবং 55 বছর বয়স পর্যন্ত খুলতে পারবেন। অর্থাৎ 55 বছর পেরিয়ে গেলে কিন্তু আপনারা এই স্কিমে আর ইনভেস্ট করতে পারবেন না, অর্থাৎ এই স্কিমটি কিন্তু আপনারা আর ওপেন করতে পারবেন না। এলআইসি ক্ষেত্রে সেটি হচ্ছে 18 থেকে 50 বছর, অর্থাৎ 18 বছর বয়স হয়ে গেলে আপনারা খুলতে পারবেন এবং ম্যাক্সিমাম বয়স 50 বছর পর্যন্ত করতে পারবেন। তারপর এসবিআই লাইফ ইন্স্যুরেন্স 18 থেকে 55, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু যে পিএলআই এবং এসবিআই দুটি কিন্তু প্রায় একই, এই ডিটেলস প্রায় একই। তারপর হচ্ছে প্ল্যান টার্ম, অর্থাৎ আপনারা কত বছর পর্যন্ত এটাতে খাটাতে পারবেন, তা কত বছর পর্যন্ত আপনারা এটাতে ইনভেস্ট করতে পারবেন। তো পিএলআইয়ের ক্ষেত্রে হচ্ছে 5 বছর টু 30 ইয়ার্স, 5 ইয়ার্স টু 30 ইয়ার্স। তো 5 বছরেরও করতে পারেন স্কিমটি এবং 30 ইয়ার্সেরও করতে পারেন, ঠিক আছে। এবং এলআইসির ক্ষেত্রে এলআইসির ক্ষেত্রে হচ্ছে 15 বছর থেকে 35 বছর। অর্থাৎ এটা আপনারা এখানটা বুঝতে পারলেন যে এলআইসি কিন্তু শুধুমাত্র 15 বছরের জন্যই খোলা যায়, হ্যাঁ। তারপর হচ্ছে এসবিআই, যেটা হচ্ছে 5 ইয়ার্স টু 30 ইয়ার্স, ঠিক আছে। যেটা হচ্ছে আপনারা 5 বছর চালাতে পারেন বা 30 বছর চালাতে পারেন। তো এখানে এসবিআই এবং পিএলআই দুটি কিন্তু সেম এই ক্ষেত্রে। এবং ম্যাচুরিটি এজ, অর্থাৎ আপনারা কত বছর বয়সে খুলছেন এবং কত বছর বয়সে আপনারা ম্যাচুরিটি করতে পারবেন, ঠিক আছে। ওটা এটা 5 বছর অন্তর অন্তর কিন্তু ম্যাচুরিটি করা যায় এবং এটি ডিপেন্ড করে অবশ্যই ডেট অফ বার্থের উপর। তো আমরা যখনই নতুন কোনো পিএলআই বা আরপিএলআই ওপেন করি সেক্ষেত্রে কিন্তু আমরা জেনে নিই যে কাস্টমারের ডেট অফ বার্থ কত, যেটা পরে এই হিসাবটা আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন 5 বছর অন্তর অন্তর, অর্থাৎ 35, 40, 45 এবং 60 বছর পর্যন্ত কিন্তু আপনারা এটা করতে পারবেন। এলআইসি কিন্তু 75 ইয়ার্সের জন্য, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স কিন্তু 65 ইয়ার্সের জন্য, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু এখানে দেখাচ্ছে পিএলআইটি একটু সুবিধা আছে, তার কারণ যদি কাস্টমারদের যদি আচমকা টাকার কোনো প্রবলেম হয় এবং তার যদি 5 বছরের একটি স্কিম করা থাকে, তো সেই স্কিম যদি ম্যাচুরিটি টাইম চলে আসে সেই সময় কিন্তু টাকাটা পেলে তাদের খুব সুবিধা হয় এবং লাভজনক আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে যেটা আমরা মিস্টেক করলাম সেটা হচ্ছে স্যাম এসিউর, অর্থাৎ এই টাকাটি মানে কত টাকা আপনারা পলিসিটা করতে পারবেন, একটা মোটা টাকা পলিসি অঙ্ক ধরে তবে যে পলিসি করা যায়। তো পিএলের ক্ষেত্রে হচ্ছে মিনিমাম 20,000 টাকা এবং ম্যাক্সিমাম 50 লাখ টাকা, অর্থাৎ আপনারা 20,000 টাকার পলিসিও করতে পারেন এবং 50 লাখ টাকার পলিসিও করতে পারবেন। সর্বোচ্চ মিনিমাম 20,000 এবং সর্বোচ্চ হচ্ছে 50,000, ঠিক আছে। তারপর হচ্ছে এলআইসি মিনিমাম হচ্ছে 1 লাখ এবং যে ম্যাক্সিমাম তার কিন্তু কোনো লিমিট নেই, অর্থাৎ আপনারা 1 লাখ টাকা থেকে কিন্তু এটা শুরু করতে পারবেন, তার কমে কিন্তু করতে পারবেন না। এবং তারপর হচ্ছে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, যেটি হচ্ছে আপনারা 75,000 টাকা দিয়ে খুলতে পারেন এবং তার কোনো পরে যদি ম্যাক্সিমাম লিমিট তার কিন্তু কোনো লিমিট নেই, ঠিক আছে। অর্থাৎ মিনিমাম 75,000, এর কমে কিন্তু আপনারা ওপেন করতে পারবেন না। তো এক্ষেত্রে যদি দেখা যায় সেটি হচ্ছে পিএলআই ভালো, তার কারণ হচ্ছে সবারই তো আর যে 1 লাখ টাকা পলিসি করবে, 5 লাখ টাকা পলিসি করবে সেরকম তো সুবিধা থাকে না। পিএতে যতই একটি গ্র্যাজুয়েশন লেভেলেরও করা যায় এবং যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও করা যায়। তো যারা ধরুন গ্র্যাজুয়েশন লেভেলে করছে তাদের কি আর 5 লাখ কি 10 লাখ এরকম কি থাকতে পারে, বা এরকম যদি ক্ষমতা না থাকে করার, তো সেক্ষেত্রে তারা কিন্তু 50,000-এরও করতে পারে, 20,000-এরও করতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে এক্সাম্পল, অর্থাৎ আপনারা কত বছর বয়স এবং কত বছর পর্যন্ত আপনারা খাটাতে পারবেন এটাকে, ঠিক আছে।
তো যদি আপনাদের বয়স 30 বছর হয় তো আপনারা এর যে পিরিয়ড আপনারা এটা 20 বছর চালাতে পারবেন, ওটা 50 বছর বয়সে কিন্তু আপনাদের ম্যাচুরিটি হবে, 20 বছর বয়স পর্যন্ত চালাতে হবে, ঠিক আছে। এবং এলআইসিও সেমই আছে যে এজ হচ্ছে 30 বছর এবং পিরিয়ড হচ্ছে 20 বছর। 30 বছর বয়সে যদি খোলেন 20 বছর বয়স পর্যন্ত, মানে 20 বছর পর্যন্ত এটা আপনাকে চালাতে হবে। তার এবং এসবিআই লাইফ ইন্স্যুরেন্সও এজ 30 ইয়ার্স এবং পিরিয়ড 20 ইয়ার্স, ঠিক আছে। তো পিএলআই, এলআইসি এবং এসবিআই লাইফ ইন্স্যুরেন্স এই ক্ষেত্রে কিন্তু এক্সাম্পলের ক্ষেত্রে সবগুলিকে সমান রাখা হয়েছে, এই জন্যই যে কোন পলিসিটি কত রিটার্ন দিচ্ছে সেটি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তারপর হচ্ছে প্রিমিয়াম ইয়ারলি, অর্থাৎ যেটা আপনারা কিস্তি বলতে পারেন। তো আপনাদের পিএলআইয়ের ক্ষেত্রে কিন্তু যদি আপনারা এই পিরিয়ডের মধ্যে করেন তো সেক্ষেত্রে কিন্তু পিএলআই আপনাদেরকে এটা মানে প্রত্যেক বছরে একটা প্রিমিয়াম দেওয়া আছে, আপনারা এটা মান্থলি কোয়ার্টারলি করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো পিএলআইয়ের ক্ষেত্রে হচ্ছে 48,049 প্রথম বছর লাগবে, এবং নেক্সট ইয়ার কিন্তু কিছু লেস হয়, সেটা হচ্ছে 47,015 টাকা লাগবে। অর্থাৎ প্রথম বছর আপনাদেরকে 48,049 টাকা করে দিতে হবে, এবং 1 বছর হয়ে গেলে কিন্তু 47,015 টাকা করে দিতে হবে। এবং এই যেটা এলআইসি তো জীবন বিমা সেটি হচ্ছে 58,682 টাকা প্রথম বছর, ঠিক আছে, যেটা অনেকটা বেশি। আমাদের পিএলআই হচ্ছে 48,049 টাকা, এবং সেখানে এলআইসির ক্ষেত্রে কিন্তু 58,682 টাকা প্রথম বছর লাগবে, এবং নেক্সট ইয়ারে কিন্তু 58,345 টাকা, অর্থাৎ 300 টাকা মতো হয়তো আপনাদেরকে লেস ছাড়ছে, ঠিক আছে। এবং এসবিআই যে লাইফ ইন্স্যুরেন্স, এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনাদেরকে প্রথম বছর কিন্তু 38,970 টাকা করে লাগবে, এবং নেক্সট ইয়ারও 48,970 টাকা করে লাগবে। অর্থাৎ এটা এসবিআই লাইফ ইন্স্যুরেন্সে কিন্তু কোনো লেস নেই, ঠিক আছে। তারপর হচ্ছে টোটাল প্রিমিয়াম, অর্থাৎ আপনারা যে এই টাকাটা যে দিচ্ছেন ফার্স্ট ইয়ার এবং নেক্সট ইয়ার যে 48,49 টাকা আর 47,015 টাকা করে দিচ্ছেন, সেই হিসাবে আপনারা পিরিয়ড 20 বছরের টার্মে আপনারা কত টাকা জমা করছেন সেটা হচ্ছে টোটাল প্রিমিয়াম, কত টাকা আপনি টোটাল কিস্তি ভরলেন। তো আপনি যদি এইরকম হিসাবে করেন তো আপনি 20 বছরের নিজের থেকে জমা করছেন 9,41,334 টাকা, ঠিক আছে। আপনি এটা ক্যালকুলেট করে দেখে নেবেন এই অ্যামাউন্টটা ইন্টু 20 ইয়ার্স, তো কিন্তু এই অ্যামাউন্টে চলে আসবে, ঠিক আছে। এবং এলআইসির ক্ষেত্রে কিন্তু আপনারা প্রিমিয়াম জমা করছেন 11,67,237 টাকা, ঠিক আছে, প্রায় 2 লাখ টাকা বেশি পিএলআইয়ের ক্ষেত্রে। এবং এসবিআই লাইফ ইন্স্যুরেন্সে আপনারা টোটাল প্রিমিয়াম এই অনুযায়ী ধরে টোটাল প্রিমিয়াম আপনারা জমা করছেন 9,79,400 টাকা মতো, ঠিক আছে। তারপর হচ্ছে বিএসএ, ওটা হচ্ছে বেসিক স্যাম অ্যাসিওর, যেটা হচ্ছে আপনারা একটি কিন্তু ফিক্সড অ্যামাউন্ট ধরতে হয়, যেটাকে আমরা ফলো করে আপনাদেরকে এই অ্যামাউন্টটি কিন্তু হিসাব করে বলা হয়, ঠিক আছে। তো বেসিক স্যাম অ্যাসিওর সবগুলোতেই সমান ধরা হয়েছে 10 লাখ, 10 লাখ এবং 10 লাখ। তো কেন? তার কারণ হচ্ছে এতে হিসাব করতে সুবিধা হয় যে কোনটা আপনাদের বেনিফিট বেশি, কোনটা করলে আপনারা বেশি লাভজনক হবেন। তো বেসিক স্যাম অ্যাসিওর কিন্তু একমাত্র ডেথক্লেমের সঙ্গে অন্য কোনো কিছুর সঙ্গে এটা কিন্তু নেই। তারপর হচ্ছে বোনাস, অর্থাৎ আপনারা যে 9,41,334 টাকা জমা করলেন, এরপর আমাদের সুদ অর্থাৎ বোনাস কত টাকা আপনাদেরকে দেওয়া হচ্ছে এই স্কিমটি থেকে। তো আপনারা যদি পিএলআই করে থাকেন তো পিএলআই ক্ষেত্রে যদি এই টার্মটা পুরো ফলো করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বোনাস দেওয়া হচ্ছে 10,40,000 টাকা পর্যন্ত, তো 10,40,000 টাকা পর্যন্ত আপনারা সুদ পাচ্ছেন। এলআইসি ক্ষেত্রে পাচ্ছেন 9 লাখ টাকা, এবং এসবিআই লাইফ ইন্স্যুরেন্সে পাচ্ছেন কিন্তু 3,22,000 টাকা। তো বোনাস যে রেট সেটা কিন্তু পিএলআইটাই ভালো, সেটা আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন। 10,40,000 টাকা, সেখানে 9 লাখ অর্থাৎ 1,40,000 টাকা কম, এবং 3,22,000 বা 6.5 লাখ টাকার মতো কম। এবং এটা হচ্ছে এফএবি, যেটা কিন্তু আপনাদেরকে অনেক ভিডিওতে বলে না যে এফএবিটা কী। এফএবি হচ্ছে আপনারা যে এত বছর যে টাকাটা খাটাচ্ছেন সেটার উপর সামান্য বোনাস। এই যে বোনাসটা আপনাদের ধরুন দেওয়া হয়েছে এই যে 10,40,000 টাকা করে বা এলআইসি এবং এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, তো এটা ছাড়াও আরেকটা বোনাস দেওয়া হয়, ঠিক আছে। এটা কিন্তু আমাদের পিএলআইয়ের ক্ষেত্রে কিন্তু এই বোনাসটি নেই, তো এই দেখতে পাচ্ছেন এখানে না লেখা আছে। কিন্তু এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এলআইসির ক্ষেত্রে কিন্তু এটা আছে। আপনাদেরকে এই বোনাসটার বদলেও আরও কিন্তু এই বোনাসটাও দেওয়া হয় 70,000 টাকা পর্যন্ত, ঠিক আছে। অর্থাৎ 9,70,000 টাকা আপনারা একসাথে ধরতে পারেন। এসবিআই লাইফ ইন্স্যুরেন্সে কিন্তু এটি নেই, না লেখা আছে। তো এবার হচ্ছে টোটাল রিটার্ন, আপনারা এই যে কাটালে টোটাল রিটার্ন কত পাচ্ছেন, ঠিক আছে। তো আপনার পিএলআইয়ের ক্ষেত্রে যদি পিএলআই করে থাকেন তো পিএলআই ক্ষেত্রে টোটাল রিটার্ন হচ্ছে 20,40,000 টাকা পর্যন্ত, ঠিক আছে।
20,40,000 টাকা পর্যন্ত রিটার্ন পাচ্ছেন। এবং এলআইসির ক্ষেত্রে পাচ্ছেন 19,70,000 টাকা পর্যন্ত। এবং এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে পাচ্ছেন 13,22,000 টাকা পর্যন্ত। তো টোটাল এটা হচ্ছে রিটার্ন। তার বেনিফিট, যেখানে বেনিফিট লেখা আছে এবং রিটার্ন লেখা আছে, তো এটাই হচ্ছে আপনাদের রিটার্ন, পুরো এটা নিচেরটা। ঠিক আছে, তো আশা করছি পুরো ভিডিওটা আপনারা ভালোভাবে বুঝতে পেরে গেছেন। যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে পাঠাবেন, এবং পিএলআই ক্ষেত্রে জানা হয়ে থাকে তো অবশ্যই আমাকে টেক্সট করতে ভুলবেন না। তো যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।